ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। x ইকুয়াল টু সাইন কিউব টি বাই রুট ওভার অফ কস 2t এবং y ইজ ইকুয়াল টু কস কিউব টি বাই রুট ওভার অফ কস 2t হলে দেখাও t ইজ ইকুয়াল টু পাই বাই 6 বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এখানে প্রথমেই x ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো। x ইকুয়াল টু দেওয়া আছে সাইন কিউব টি ডিভাইডেড বাই রুট ওভার অফ কস 2t। তো এটাকে প্রথমেই আগে আমরা dx dt বের করে নিই। dx dt ইজ ইকুয়াল টু কি হবে, ডিনোমিনেটরের স্কোয়ার। তার মানে কি হয় দেখো, ডিনোমিনেটরের স্কোয়ার মানে হচ্ছে cos 2t। আর ওপরে দেখো, ওপরে যদি আমরা যাই তাহলে এখান থেকে পাচ্ছি ওপরে cos 2t, এখানে cos 2t এর রুট থেকে যাবে ইন্টু সাইন কিউব টি এর ডিফারেন্সিয়েশন কি হবে 3 সাইন স্কোয়ার টি, সাইন এক্স এ সাইন টি এর ডিফারেন্সিয়েশন হয় cos t। আচ্ছা, আর মাইনাস এখান থেকে দেখো পাচ্ছি আমরা সাইন কিউব টি যেমন আছে থাকলো, cos 2t রুটের ডিফারেন্সিয়েশন কি হবে 1/2 ইন্টু cos টু দি পাওয়ার -12 ইন্টু 2t, আর cos 2t এর ডিফারেন্সিয়েশন হবে সাইন 2t ইন্টু 2t এর ডিফারেন্সিয়েশন হবে 2। তাহলে এখানে 2 ক্যান্সেল করে যায়, আর cos এর ডিফারেন্সিয়েশন মাইনাসে আসার জন্য এটা প্লাস হয়ে যায়। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে লিখতে পারি 3 রুট ওভার অফ cos 2t ইন্টু সাইন স্কোয়ার টি cos t প্লাস এখান থেকে দেখো যেহেতু দুটো ক্যান্সেল করে গেছে তাহলে এখান থেকে পড়ে রয়েছে সাইন কিউব টি ইন্টু সাইন 2t ডিভাইডেড বাই রুট ওভার অফ cos 2t হোল ডিভাইডেড বাই cos 2t হয়ে গেল। একইভাবে y ইজ ইকুয়াল টু দেওয়া আছে দেখো cos কিউব টি বাই রুট ওভার cos 2t, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিওয়াই ডিটি এটা ইজ ইকুয়াল টু দেখো এখান থেকে আমরা পুরোটার থেকে cos 2t এর এলসিএম হোল স্কোয়ার করলে পাচ্ছি cos 2t, তাহলে উপরে রয়ে যাচ্ছে রুট ওভার অফ cos 2t, cos কিউব টি এর ডিফারেন্সিয়েশন 3 cos স্কোয়ার টি এবং cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি মাইনাস cos কিউব টি রয়ে গেল রুট ওভার অফ cos 2t এর ডিফারেন্সিয়েশন কি হবে 1/2 ইন্টু cos টু দি পাওয়ার -12 ইন্টু 12 2t, cos 2t এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন 2t এবং 2t এর ডিফারেন্সিয়েশন হলো 2। তাহলে এখান থেকে দেখো 2 ক্যান্সেল করে যায়, আর এই জায়গা থেকে কি পড়ে থাকে দেখো, এই জায়গা থেকে পড়ে থাকে মাইনাস সাইন 3 cos 2t এর রুট ইন্টু cos স্কোয়ার টি সাইন টি মাইনাস মাইনাস এ প্লাস cos কিউব টি সাইন 2t বাই রুট ওভার cos 2t বাই cos 2t। এখন আমরা জানি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লেখা যায় ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে দুজনকে যদি আমরা ডিভিশন করি ডিওয়াই ডিটির দেখো ওপরের পোর্শন ডিনোমিনেটরটা কেটে যায় দুটোর থেকেই দেখো, তাহলে ওপরের থেকে যদি ওপরের পোর্শনটা আমার পড়ে থাকে শুধু আমরা নিউমেরিক্যাল এখানে যেটা নিউমিনেটর সেটা লিখছি। ডিওয়াই ডিটির নিউমিনেটর কত -3 রুট ওভার অফ cos 2t ইন্টু cos স্কোয়ার টি সাইন টি প্লাস cos কিউব টি সাইন 2t বাই রুট ওভার cos 2t। আর dx dt নিউমিনেটর 3 রুট ওভার cos 2t ইন্টু সাইন স্কোয়ার টি ইন্টু cos t প্লাস সাইন কিউব টি সাইন 2t বাই রুট ওভার cos 2t। এবার এখান থেকে রুট ওভার অফ cos 2t যদি আমি ওপরে নিচে দুজনকেই যদি ডিনোমিনেটর নিয়ে ক্যান্সেল করি তাহলে পড়ে থাকছে দেখো -3 cos 2t cos স্কোয়ার টি সাইন টি প্লাস cos কিউব টি সাইন 2t, আর নিচে পড়ে থাকছে 3 cos 2t সাইন স্কোয়ার টি সাইন cos t প্লাস সাইন কিউব টি
সাইন 2t। এইবার আমরা ডিওয়াই ডিএক্স বের করব অ্যাট পাই বাই 6। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট পাই বাই 6 বের করব। তাহলে দেয়ারফর ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইজ ইকুয়াল টু পাই বাই 6 কত পাই দেখো, -3 cos 2 ইন্টু পাই বাই 6 মানে cos পাই বাই 3। তাহলে cos পাই বাই 3 এর ভ্যালু কত, cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ। cos স্কোয়ার টি, cos স্কোয়ার পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি মানে √3/2 এর হোল স্কোয়ার, তার মানে কত 3/4। sin পাই বাই 6 মানে sin 30 ডিগ্রি মানে কত হাফ, প্লাস cos কিউব টি মানে cos কিউব পাই বাই 6 মানে cos কিউব 30 ডিগ্রি, cos কিউব 30 ডিগ্রি মানে কত √3/2 এর হোল কিউব, √3/2 মানে 3√3/8 ইন্টু এখান থেকে দেখো আসছে sin 2t, তাহলে sin 2 ইন্টু পাই বাই 6 তার মানে sin 2 ইন্টু পাই বাই 6 মানে sin পাই বাই 3 মানে sin 60 ডিগ্রির ভ্যালু √3/2 ডিভাইডেড বাই নিচেও দেখো আসছে 3 cos 2t তার মানে 2 ইন্টু পাই বাই 6 মানে পাই বাই 3, পাই বাই 3 মানে 60, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির ভ্যালু হাফ, এক হোল স্কোয়ার আছে তাহলে 1/4, cos t মানে কত, cos t মানেও cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রি মানে কত √3/2 প্লাস এখান থেকে দেখো আসছে sin কিউব t মানে sin কিউব পাই বাই 6 মানে sin 30 ডিগ্রি মানে হাফ হোল কিউব মানে 1/8 ইন্টু sin 2t মানে sin 30 ডিগ্রি ইন্টু এখানে দেখো পাই বাই 6 মানে 30 ইন্টু 2 মানে 60 ডিগ্রি মানে কত √3/2। এবার উপরটাকে সিম্পলিফাই করলে দেখো আমি পাচ্ছি 9/4 4 * 16 তাহলে -9/16 প্লাস 9/16 আর নিচে পাচ্ছি দেখো 3√3/4 4 * 16 প্লাস √3/3 এটা বাই √3/16। এবার ওপর দিকে তাকালে দেখো আমরা দেখতে পাচ্ছি 0 এসে গেছে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইজ ইকুয়াল টু পাই বাই 6 এর ভ্যালু কত 0 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।